আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন একটা ব্লগে আবার চলে আসলাম আপনাদের সাথে। সকালে আমার ঘুম ভাঙতেছিল না, তাড়াতাড়ি মনে পড়ছে আজকে তো মার্কেটে যাওয়ার দরকার, আর মাত্র একদিন আছে। তাই আমি উঠে বাবুকে রেডি করাইতেছি। এখন এই জামাটা পরাইতেছি। এখন বাবুর আব্বু বলতেছে এই জামাটা গরম লাগবে, বাইরে প্রচুর গরম আজকে। আবার খুললাম। এই দুষ্টু দুষ্টু বাবুগুলা রেডি করানোর সময় যে কি বিরক্ত করে, মানে এদেরকে কি বলা উচিত আপনারাই বলবেন। এখন আমি সিম্পল একটা জামা পরিয়ে নিলাম। এই তো আমার দুষ্টু এখন রেডি হয়ে গেছে। এই যে আমার দুষ্টু। আমার দুষ্টুর জন্য সবাই দোয়া করবেন। সে একটু অসুস্থ, তার জ্বর হয়েছে। এই তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। আমার শরীরটা এখন ভালো লাগছে না, মাথায় প্রচুর ব্যথা করতেছে, তারপরে যাইতে হবে। এই যে আমরা তিনজন রেডি। এখন আমি গাড়িতে উঠে গেলাম। আমরা তো ঘরের কাছেই গাড়িতে উঠে যাই, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। হয়তো দামি কোনো গাড়ি নেই, কিন্তু আল্লাহর কাছে তাও শুক্রিয়া। কারণ আল্লাহ শুকর আদায় করলে আল্লাহ তার রিজিক নিয়ামত বাড়িয়ে দেয়। এখন আমরা গাড়ির মধ্যে তিনজনে মা মেয়েটি চলে যাচ্ছি, আর গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। এখন আপনারা গ্রামের পরিবেশ দেখতে থাকেন, আর আমি আপনাদের কাছে কিছু কথা বলতে থাকি। যে যারা বলে যে গ্রামে থাকা উচিত না, গ্রামে মারামারি, গ্রামে ঝগড়াঝাটি, গ্রামের জমিনের সমস্যা, আচ্ছা সবকিছুই মানলাম, সবকিছু ঠিক আছে, কিন্তু গ্রামে যে একটা মুক্ত হাওয়া, মুক্ত বাতাস পাইবেন, এটা শহরে পাইবেন না। এই তো আমার বাচ্চার নানু কালকে কিছু টাকা পাঠাইছিল বিকাশে, তাই বাচ্চার আব্বুকে বললাম তুলে এনে দাও। তুলে এনে দেওয়ার পর আমরা আগে কাপড়ের দোকানে ঢুকলাম কাপড় নেওয়ার জন্য। কাপড়ের দোকানে অনেক সময় চলে গেল, বাছাবাছি করে কাপড় নিতে হয়ে গেল, বুঝেনি মার্কেট করতে বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয়ে যায়। এখন কসমেটিকের দোকানে যাচ্ছি, সেখানেও অনেক ভিড়, বাচ্চা নিয়ে একটু ভালোই লাগতেছে না। এখন ওদের জন্য চুড়ি নিতে হবে, কসমেটিক কিছু নিতে হবে। ওই জন্য আমি এগুলো কসমেটিক দেখা দেখি করতেছি, আর ছোট বাচ্চাটা সবকিছু নিয়ে যাচ্ছে। তা ওর আব্বুর কাছে একটু দিয়ে নিলাম, যে আব্বু একটু ধরো, আমি এগুলো একটু নিয়ে নিই। এই যে আমি একটা চুড়ি পছন্দ করছি, কিন্তু এই চুড়ি নিয়ে আজকে অনেক বড় কাহিনী হয়ে গেছে। এখন আমি মার্কেটের সব শেষ করে চলে আসলাম আমার আম্মুর বাসায়। আম্মুর বাসার মার্কেটগুলো আমিই করে দিই সবসময়। আমার আম্মু পারে না পছন্দ করে কেনার জন্য, এই জন্য আমি আসি। আমার বোনের ছেলে মেয়ে আছে এখানে, ওদেরকেও কিনে দেওয়ার জন্য সবসময় আমি আসি। এখন সবার মার্কেট বুঝাই দিচ্ছি। এবার আমার আম্মু কোনো মার্কেট করতে পারি নাই, আমার জন্য কোনো মার্কেট করি নাই, সব বাচ্চাদের জন্য করছি। ফিনান্সিয়ালি কিছুটা সমস্যা আছে, এই জন্য আম্মুর জন্য শুধু একটা পার্স নিয়েছি, ওই লাল পার্সটা। আর ওদের জন্য সবকিছুই নিয়েছি বাচ্চাদের জন্য। এখন বড় মেয়েকে বলতেছি আপুর, বড় মেয়ে সে তার গুলো বোঝাই নিল, ছেলেকে বলতেছি, ছেলে এগুলো নিয়ে নিল। আমি আবার ঘুরে সেই কসমেটিকের দোকান চলে আসলাম। এই যে দুটো চুড়ি আমি নিয়েছিলাম, এগুলো এখন রাস্তায় যেতে যেতে আমার পছন্দ আর হয় নাই, আমার পছন্দ পাল্টে গেছে। তাই আমি এগুলো চেঞ্জ করতে চলে আসছি। মেয়ের আব্বুর সাথে কতক্ষণ বগর বগর করে যে ভালো চুড়ি নিয়ে দাও এই সেই, তো সে ভালো একটা চুড়ি পছন্দ করছে। আচ্ছা, এটাই ভালো হয়েছে আমি মনে করি। আপনাদের মতামত জানাবেন প্লিজ। এখন সে দাম দর করে ওইগুলোই নিয়ে দিল। আপনাদের কাছে কোন চুড়িটা বেশি ভালো লাগছে বলবেন। আসলে আমি চুড়ি সবসময় পরি না, মাঝে মাঝে পরার জন্য। সবসময় যে চুড়ি পরতে হবে, না হলে স্বামীর হায়াত কমে যাবে, এই কথাটা কে কে বিশ্বাস করেন কমেন্টে বলে দেবেন। এই যে এই চুড়িগুলো এখন নিয়েই নিলাম, মেয়ের আব্বুর পছন্দ। এখন বাসায় এসে আমার মেয়ে দুটার মানে মার্কেটগুলো দেখাইতেছি, ওদের কি মার্কেট করা হইলো। এখানে ওদের গেঞ্জি, জামা। এবার আমি কেনা জামা কিনি নাই, এবার আমি সব গজ কাপড় দিয়ে বানাই দিতে হয়েছে। বললাম তো আমরা ফিনান্সিয়ালি কিছুটা সমস্যা আছে, এই জন্য। তাই বড় মেয়ে ছোট মেয়ের জন্য জামা সেটাই শুধু কিনছি। ছোট মেয়ের মাথার ব্যান্ড, সাথে তার চুড়িও আছে। ছোট মেয়ের এবার জীবনে প্রথম ঈদ, এজন্য তার নানা ভাই টাকা দিছে, সবাই দিছে, কিন্তু অতটা কিনে নেই, কারণ ছোট মানুষ হলো, পড়লেই কি কদিন পর ছোট হয়ে যাবে। এখন ছোট মেয়ে অনেক কান্না করতেছিল, তাই আমি কিছু থানকুনি পাতা উঠে রস করে দিচ্ছিলাম। এটা বলছে আমার আম্মু, যেটা অনেক উপকারী পেটে ব্যথার জন্য বাচ্চাদের। আপনাদের বাচ্চাকে খাওয়াইতে পারেন, আমি খাওয়াই দেখছি, এটা অনেক উপকারী। আমি ইফতারি টিফতারি রেডি করে ফেললাম। এই যে আজকে লাস্ট ইফতারি, এগুলোই ছিল আমাদের আজকে আয়োজন। বাচ্চাকে নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করছি, স্বামী শাশুড়ি সবাইকে খাওয়া দাওয়া করার জন্য। ইফতারি করার পরে আমার বড় মেয়েকে আমি মেহেদি দিয়ে দিচ্ছি। বড় মেয়ে বলতেছে অনেক ভালো, অনেক ভালো, কিন্তু তারপরে যখন দেখবে আমি দিচ্ছি, তখন না আমারটা ভালো হয়েছে। এখন আমি একটু মেহেদি দিয়ে নিলাম। বড় মেয়ে দেওয়ার পরে ছোট মেয়েকে দিয়ে দিব না, কারণ ও হাত মুখে দিয়ে দেয়।
হাত মুখে দিয়ে দিলে সমস্যা। মেহেন্দিটা তো বেশি ভালো না, তাই না? আপনারাই বলেন। ঈদ মুবারক সবাইকে। বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।